নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অঞ্জু গাঙ্গুলি। অনেক সময় আমাদের অত ক্ষমতা থাকে না যে নানান রকমের গ্রহরত্ন ধারণ করব বা তাবিজ কবচ পরব বা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাব। সেটা অনেক সময় অনেকের ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব হয় না, বা অনেক সময় দেখা যায় কেউ সেইগুলোকে বিশ্বাসও করে না। কিছু করতে হবে না আপনাকে। আপনি সুস্থ থাকতে আপনাকে আমি কয়েকটা রেমেডি বলবো, সেটা করে দেখুন, আপনার পরিবার যথেষ্ট ভালো থাকবেন। কি করবেন না, রান্নাঘরে কখনো তেজপাতা শেষ হতে দেবেন না। যত তেজপাতা রাখবেন আপনার রান্নাতে ব্যবহার করবেন, কিন্তু যেন সেটা কোনো দিন শেষ না হয়। আপনার যে চালের কৌটো আছে রান্নাঘরে, সেইখানে চালের যে বক্সের মধ্যে অল্প একটু নিম পাতা মিশিয়ে রাখুন। আর আরেকটা জিনিস কি না, আপনি আপনার ঘরে রান্নাঘরে কখনো হলুদ সর্ষেকে একেবারে শেষ করবেন না। হলুদ সর্ষে অবশ্যই করেই রাখবেন। এবং এই ছোট ছোট উপায়গুলো আপনি যদি করে থাকেন, এবং আরেকটাও আমি বলে দিচ্ছি যে নুন আর চিনি কখনো পাশাপাশি রাখবেন না। তাহলে কিন্তু জানবেন পরিবারে কিন্তু কলহ লাগার কিন্তু সম্ভাবনা থাকে। আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে অল্প একটু কালো সর্ষে, হলুদ সর্ষে এবং তার মধ্যে অল্প একটু কারি পাতা ফেলে একটা জায়গায় আপনি রেখে দিন। দেখুন আপনার পরিবার অনেক সমস্যা থেকে বেঁচে যাবে। শরীর, স্বাস্থ্য, অর্থ সবটাই কিন্তু আপনি এর মাধ্যমে পারবেন। আমরা আমাদের রান্নাঘরে লুকিয়ে আছে কিন্তু আমাদের রেমেডি, ছোট ছোট উপায়। এবং আরেকটা জিনিস আমি বলবো, প্রত্যেক দিন বাড়িতে কর্পূর, লবঙ্গ এবং তেজপাতা একসঙ্গে কুচি করুন। এটা আমি অনেক আগেও বলেছি, বহুবার বলি আমি। করে টানা টানা 65 দিন, যদি তাও না পারে অন্তত 1 মাস করুন। এটা করে দেখুন, সব জায়গায় তার ধুনোটা দিন। বাড়িতে পজিটিভ এনার্জি কিন্তু সৃষ্টি হবে, এবং জানবেন যত পজিটিভ এনার্জি আপনার বাড়িতে থাকবে ততই কিন্তু আপনার আর্থিক উন্নতি, আপনার স্বাস্থ্য, আপনার পারিবারিক রিলেশন সব কিছুই কিন্তু ভালো থাকবে। ছোট উপায় করে দেখুন। নমস্কার, জয় মা তারা।